হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজ ছুটির দিন, সবাই সকালবেলা দেখছি স্কুলে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে। তা আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, পেটের প্রবলেম, অনেকবার পটিতে গেছি আর গ্যাস হয়ে গেছে প্রচুর। সেই জন্য মানে একটু শরীরটা কেমন কেমন লাগছে। যাই হোক, এখন আগে থেকে অনেকটাই ভালো। সকালে ঘুম থেকে উঠে তো খুবই খারাপ লাগছিল। তবে আজকেও যাব আমি আমার বাপের বাড়িতে, সেখানেও আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন। পর পর এখন চলছে আমাদের নেমন্তন্ন। আজকে আমার দাদার জন্মদিন, সেই জন্য যাওয়া। আর একটাও কারণ আছে, যে আমার দাদার সম্বন্ধীর বিয়ে ঠিক হয়েছে, আজকে মা নেমন্তন্ন করেছে, মানে আইবুড়ো ভাত খাওয়াবে তাকে। তো সেই কারণেই সবাই মিলে একসাথে খাওয়া, তো সেই জন্যই যাব। চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি, সঙ্গে থেকো, আশা করি ভালোই লাগবে। বাজে এখন 11:30 বেজে গেছে। পুজো দিয়ে উঠলাম, এখনো কিছু খাইনি, খেতেও ইচ্ছে করছে না। তো চলো ঝটপট করে এখন রেডি হব। মেয়ে স্নানে গেছে, কর্তামশাইয়েরও আজকে কোথায় কাজ রয়েছে। চলো চটপট করে রেডি হয়ে নিই। আর সকালের জলখাবার, সেটা জলখাবার কোথায়, সেদ্ধ ভাত হয়ে গেছে, সেটা যে যার মতো খেয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমি তো হয়ে গেছি রেডি। একটা কুর্তি পরলাম, মেয়ে গেছে স্নানে, মেয়ে এখনো বেরোয়নি। মেয়ে বেরোলে তারপরে আমরা বেরোবো। মা বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু এই হচ্ছে অবস্থা, কোথায় আর তাড়াতাড়ি হলো। আর যাওয়ার আগে কত কাজ থাকে তাই না? ছাদের জামা কাপড় আছে কিনা ওগুলো দেখে তুলে রাখা, জানলা কপাট সব বন্ধ করা, দরজা বন্ধ করা, রান্নাঘর সব গুছিয়ে টুছিয়ে যাওয়া, কত কাজ থাকে। তো মোটামুটি সব হয়ে গেছে। চলো আমি তো রেডি, মেয়ে বেরোক তারপরে। চলো আমি হয়ে গেছি রেডি, মেয়ে এখন বেরোবে। ব্যাগপত্র নিয়ে বেরোলাম, দেখি এখন কত করে পৌঁছাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হয়েছে, উঠবো? আমরা গেলাম, টাটা। সবাই আজকে বেরোচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে 26শে জানুয়ারি। তবে 26শে জানুয়ারিতে যে ঠান্ডাটা থাকে, আজকে সেরকম ঠান্ডা নেই, মানে প্রায় গরমই পড়েছে। আসতে রে, প্রায় গরমই পড়ে গেছে, একটু একটু ঠান্ডা রয়েছে, যার জন্য সোয়েটারটা পরলাম। গাড়িতে উঠলে না ঠান্ডা লাগে। বাজে 1টার সময় যাচ্ছি, গিয়ে কি কাজ করব? মা বলছিল একটু তাড়াতাড়ি আসিস, হাতে হাতে করে দিস। আস্তে আস্তে রাস্তাঘাটে গেলে কত চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়, বিশেষ করে এই বাপের বাড়ির পথে যখন যাই, মানে বাড়িতে যখন যাই, অনেক দিনের পুরনো লোকের সঙ্গে হঠাৎ করে দেখা, বেশ ভালো লাগে তাই না এদিকটায় আসলে। চলো, অনেকের সঙ্গে দেখা হলো, কথা না, তবে ওই একটু হাত দেখানো, ওইটুকুতেই ভালো লাগে। চলে আসছি বাড়িতে, আর এই যে আমার ঠাকুমা বসে রয়েছে। কেমন আছো বলো? শরীর এখন ঠিক আছে? আমাদের জন্য অপেক্ষা করে বসে আছো নাকি? আজকে আমার দাদার জন্মদিন, আর ঠাকুমা দাদার সেই ছোটবেলার গল্প বলছে। দাদা মানে প্রথম না এই বাড়িতে, তাই আমার কাকুরা খুব খুশি ছিল দাদাকে নিয়ে, কি করতো না করতো সেই গল্প আর কি। এক এক দিনে মানে বিশেষ দিনগুলোতে সেই কথাগুলো মনে পড়ে, সবার কথাই মনে পড়ে। 26শে জানুয়ারি। আমার দাদার নাম বিপ্লব। কে তুমি নাম রাখছো? আমি নাম ঠাকুমা বিপ্লব নাম রাখছে, যেহেতু 26শে জানুয়ারিতে জন্ম, তাই দাদার নাম রাখা হয়েছিল বিপ্লব। ঠাকুমাই নাকি ডাকছে, ওই যে ওই দিক থেকে আমার ভাই ডাকছে। আশেপাশে সবার সঙ্গে দেখা হয়, এই দিনের বেলা আসলে আরো বেশি, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা আসলে তো দেখা হয় না। ওই যে আমার দাদা, হ্যাপি বার্থডে বয়, বার্থডে বয়। আর ওই যে দুইজন আসতেছে, পাগল পাগল, এই এক পাগল আমার দিদি হয়। হঠাৎ হঠাৎ উদয় হয়, হঠাৎ হঠাৎ। রক্তদান দিবি, রক্তদান না, দিবি। কিছু খাওয়াবি? ওখানে খাওয়াবো তো, মাংস ভাতও খাওয়াবো। রক্ত দেওয়ার পর কি খাওয়াবি? মাংস ভাতও খাওয়াবো, সিরিয়াস মায়ের এক দিবি। সপ্তাহ খাওয়াবি বল? এ ভাই, এক সপ্তাহ খাইতে হবে না, খাওয়াবো, কি রক্ত আছে? দিব এক সপ্তাহ। তোর ওয়েট দেখবো, চলা। চল। হাট! এমনি মাথা ঘুরাচ্ছে, সকাল থেকে পটি যাচ্ছি, এই সব পাগল আসলে দেখা করে দিল। ওই যে আরেক পাগল, সব পাগল ভাই আমার।
আরেক পাগল, এই যে পাগল, সব পাগলের দল। এই যে আজ 26শে জানুয়ারি ওই মোড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। কি কি রান্না বান্না হচ্ছে বল? মাছের মাথাতে ডাল হলো, চিংড়ি মাছ ভাপা হলো, চিংড়ি মাছ ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, আর কি? মাছের রসা হবে, কাতল মাছের, আর মাছের বল মাছ মাথাতে চচ্চড়ি হবে। ওরে বাবা, চাটনি হয়েছে। মাংস দে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আলু ভাজা হচ্ছে, আলুর চিপস। তেল আর একটু গরম হবে রে। এদিকে মাংস বসে গেছে, আর এদিকে আমার মা চচ্চড়ি কাটছে। চচ্চড়ি, মাংস ম্যারিনেট। এখানে হবে চচ্চড়ি। কি মাছের? বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, সমস্ত সবজি দিয়ে, সমস্ত মশলা দিয়ে আগে মেখে ঠেকে মাছের মাথা দিয়েও মাখা হবে, মেখে একবারে বসানো হবে। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি। জিরা গুঁড়া দিস নাই না? জিরা গুঁড়া না, ধনে পাতা, হলুদ, লবণ, তেল, চিনি, অল্প অল্প চিনি দিয়ে ভালো করে মাখা হবে। তেলটা একটু বেশি পরিমাণে লাগে। ভালো করে মেখে এর মধ্যে আবার মাছের মাথাটাও দেওয়া হবে, দিয়ে মাছের মাথাটা মেখে রাখা হয়েছে, হলুদ লবণ দিয়ে ওটা আলাদা মেখে রাখা হয়েছে। এটা একবারে মেখে একবারে কড়াইতে বসানো হবে সম্বার দিয়ে। একবারে না ধরলে রাইখে দে, নাড়া দে মাছগুলা। জিনিস এটা কি বলো? এটা বলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা কি বলো মিঠে? এটা কি বলো ভারত মাতা কি জয়। বলো কি ডে বলো? আজকে পতাকা, রিপাবলিক ডে। বলো হ্যাপি রিপাবলিক ডে। আজকে সারাদিন হাতে এই পতাকা নিয়ে আছে, এটা হাত থেকে নামাবে না। দেখিয়ে বলো ভারত মাতা কি জয়। বলো ক্যামেরা বলো। এইদিকে তাকিয়ে বলো। ওরে বাস। চলো, এইদিকে আইবুড়ো ভাতের থালি একেবারে রেডি। একবার তোমাদের বলে দিই আজকে আইটেম কি কি ছিল। আজকে ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে ছিল চিংড়ি মাছের ভাপা, কাতল কালিয়া, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাটন, পায়েস, মিষ্টি, চাটনি, দই, এইসব ছিল আজকের আইটেমে। আর তার সাথে ছিল 3 রকমের ভাজা। তো এই হচ্ছে আমার বৌদির দাদা, যার আইবুড়ো ভাত আজকে মা দিচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে, আশীর্বাদ করা হচ্ছে। আর খুব বেশি দিন নেই, কয়েকদিন পরেই তার বিয়ে। খাওয়া দাওয়া করে সন্ধেবেলা একটু বেরোলাম মানে আমার সব বান্ধবীরা, মানে আমার পাড়ার প্রতিবেশী যারা সবাই আজকে ঘুরতে বেরিয়েছে, তো তারা এখানে এসে ফোন করে বলছে যে একটু আসো, দেখা করো। তো আমাদের বাড়ির কাছেই মাঠ রয়েছে, ফাঁকা মাঠ, পার্ক রয়েছে, সেখানেই যাচ্ছি তো দেখা করতে। চলো যাই, দেখি কোথায় আছে। জায়গাটা বেশ ভালোই লাগে, বিকেলবেলা জমজমাট, পার্ক আছে সামনে। এই সামনে হচ্ছে শিলিগুড়ি পার্ক, আর এই সামনে হচ্ছে মাঠ, সূর্যনগর মাঠ। চলো, আছে কোথায় সবাই? ওই যে সবাইকে হাই গাইস, দেখো আমাকে ফেলে সবাই ঘুরে আসলো আজকে। ভালো স্কোপ, তোদের স্কোপ এটা। খুঁজতে খুঁজতে আমরা এখানে অবধি চলে আসলাম। কি যে ভালো লাগলো। দেখাবেন তো? না না না, কেন?
যা 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 ফটো। সবাই মিলে আজকে একসাথে এরা ঘুরতে বেরিয়েছে, এখানে এলাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। তো আজকে ঘোরাফেরা কেমন হলো বল? খুব ভালো হচ্ছে, গেলাম মন্দিরে, তারপরে এলাম আমার বান্ধবীর বাপের বাড়ির সামনে পার্কে মানে আমাদের বাড়ি থেকে এখন সবাই মিলে একটু ফটো তুলবে। আমরা মাঝে মাঝে এরকম বেরোই, এর আগে অবশ্য অনেকদিন আগেই বেরোই। বেরোনো হয়েছিল। হ্যাঁ, আপনারা এখানে মাঝে মাঝেই আসেন? রোজ? এভরিডে? বাহ, সবাই একসাথে? আমরা বান্ধবীরা সব নিয়ে ঘুরতে বেড়েছি। খুব ভালো, সব আঙ্কেলরা এখানে বসে আছে, বেশ ভালো লাগছে। একটা সময় আমাদেরও বয়স হবে, কিন্তু এরকম সঙ্গী সাথী থাকলে বেশ ভালো লাগে। এই যে আমাদের মাম্পি বললো চলো সবার একটা ফটো তোলা যাক, ওই বললো সবাই মিলে একটা ফটো তুলি। তো এখানে অনেকে এইভাবে আসে, বসে পার্কের মাঠে, মানে মাঠের সামনে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটায় গল্প আড্ডা দিয়ে। তো বেশ ভালো লাগলো। হবে এটা এখন না এখন না পরে দাঁড়া, আমি হাত ধরে কাটাবো, হ্যাঁ আমি হাত ধরে কাটবো, হ্যাঁ কেক কাটার ওস্তাদ লাচু। ও বাবা লাগাবে লাগাবে লাগাবে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হে দেবলি, কেক খাই না? বাবা তুই বাবাকে খাইয়ে দে, বাবাকে খাইয়ে দে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে, রাত বাজে এখন 12:30। এসছি বেশ কিছুক্ষণ হলো, হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর শরীরটা একদমই ভালো লাগছে না। রাত্রে আমি কিচ্ছু খেয়ে আসিনি বাড়ির থেকে, কিছু খেতে ইচ্ছেই করছে না, পেটটা ব্যথা ব্যথাই করছে। তা চলো এখন শুয়ে পড়বো। আর আজকের দিনটা বেশ ভালো কাটলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সবার সঙ্গে একসাথে বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।